হ্যালো বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান অ্যাকশন থ্রিলার মুভি মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকনিং নিয়ে। অ্যাকশন স্পাই থ্রিলার ফ্যান্টাসির অন্যতম সেরা সিনেমা যে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকনিং হতে চলেছে এই ব্যাপারে কোনো সন্দেহই নেই। তাই দেরি না করে পপকর্ন নিয়ে বসে পড়তে পারেন। অ্যাকশন থ্রিলার মুভি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই মুভি যে আপনার পছন্দ হবে এটা আমি গ্যারান্টি দিতে পারি। তবে মুভিতে ইথান হান্টের সাথে কি এমন ঘটনা ঘটলো যার ফলে আমরা ইথান হান্টের চরিত্রে টম ক্রুজকে আর দেখতে পারবো না? জানতে হলে থাকতে হবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। মুভিটির শুরুতেই আমরা একটি রহস্যময় বক্স দেখতে পাই যার ভেতরে ছিল একটি এন্টিটি নামের শক্তিশালী রাশিয়ান এআই। আচ্ছা, যারা মিশন ইম্পসিবল 7 দেখেছেন তারা এই এন্টিটি সম্পর্কে ভালোভাবেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে বলছি, এই এন্টিটি হলো মানুষের তৈরি একটি এআই। সময়ের সঙ্গে সঙ্গে এই এআই যে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি পৃথিবীর প্রায় 80 থেকে 90% নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং এটি পারমাণবিক যুদ্ধ শুরু করার ষড়যন্ত্র করছে। তাছাড়াও এই এন্টিটি ভিন্ন দেশের গণমাধ্যমকেও নিয়ন্ত্রণ করা শুরু করেছে। তারা মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা হিসাবে প্রচার করছে। এর ফলে মানুষ সরকার নয় বরং এনডিটির ভুল তথ্য বিশ্বাস করে আন্দোলন করা শুরু করেছে। এই পৃথিবীতে যখন সবার অবস্থায় খারাপ তখন আমাদের প্রধান চরিত্র টম ক্রুজ বা ইথান হান্টকে দেখানো হয়। তিনি আইএমএফ এর পরিচালক এরিকার কাছ থেকে একটি বার্তা শুনতে পান। প্রথমে ইথানকে ধন্যবাদ জানান কারণ তিনি বারবার এই পৃথিবীকে নানান বিপদ থেকে বাঁচিয়েছে। যেমনটি আমরা আগের মুভিগুলোতে দেখেছি, ইথান তার দলের সদস্য তার ভালোবাসাকেও ত্যাগ করেছে শুধু পৃথিবীকে বাঁচানোর জন্য। তবে তিনি কখনোই নিজের মিশন ছেড়ে যাননি। আইএমএফ ইথানকে খুঁজে বের করে তাকে একজন দক্ষ এজেন্সি হিসাবে গড়ে তুলেছিল। যদিও ইথান কখনো কখনো আইএমএফ এর আদেশ অমান্য করেছে, তবুও তিনি সবসময় কোনো না কোনোভাবে তার মিশন শেষ করে পৃথিবীকে রক্ষা করেছে। কিন্তু এইবার পরিস্থিতি আরো জটিল। আগের মুভির ঘটনার পর এনটিটি নিজেকে আরো শক্তিশালী করে তুলেছে। এখন এই এনটিটিকে থামানোর একমাত্র উপায় হলো এর সোর্স কোড খুঁজে বের করা, যা শুধু গ্যাব্রিয়েলের কাছেই রয়েছে। তাদের সিক্রেট সার্ভিস গ্যাব্রিয়েলের সহযোগী প্যারিসকে ধরেছিল, কিন্তু প্যারিস কোনো তথ্যই দিচ্ছিল না। ইথানের কাছেও এনটিটিকে ধ্বংস করার একটি কি ছিল, তবে সে তার এজেন্সিতে ফিরে যায়নি কারণ সে খুব ভালো করেই জানতো তার এজেন্সি এই এআই কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, যা পরবর্তীতে আরো ভয়ঙ্কর হতে পারে। এনটিটি প্রতিদিন আরো শক্তিশালী হয়ে উঠছিল, তাই এরিকা ইথানকে আত্মসমর্পণ করতে বলে। এরপর লন্ডনের একটি মিছিলের দৃশ্য দেখানো হয় যেখানে ইথান তার বন্ধু বেনজিনের সঙ্গে দেখা করতে যায়। সেখানে সে তার আরেক সঙ্গী লুথারের সঙ্গে দেখা করে যে সম্প্রতি বেশ অসুস্থ ছিলেন। লুথার সেখানে একটি ডিভাইস তৈরি করার চেষ্টা করছিল যার নাম সে রেখেছিল পয়জন পিল। ইথান দেখলো লুথারের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও সে তার মিশন শেষ করার চেষ্টা করছে। ইথান বলল এখন যে কোনো ভাবে গ্যাব্রিয়েলকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে কিছু পুলিশ অফিসার প্যারিসকে নিয়ে যাচ্ছিল। হঠাৎ পিছনে থাকা দুজন অফিসার তাদের উপরে আক্রমণ করে। জ্যাসপার সেখানে অজ্ঞান হয়ে যায় এবং প্যারিস বাকি অফিসারদের মারতে শুরু করে। তখনই সে দেখে ইথান এবং তার সহযোগী ছদ্মবেশে তাকে বাঁচাতে এসেছে। ইথান আগের পর্বে প্যারিসকে বাঁচিয়েছিল, কিন্তু মরিস ইথান আর প্যারিসকে বন্দুকের মুখে ফেলে দেয়। ইথান তাদের দুজনকেই বলে আমাদের একে অপরের প্রতি বিশ্বাস করতে হবে। দুইজনে প্রথমে দ্বিধায় থাকলেও কিছুক্ষণ ভাবার পর তারা ইথানের কথা মেনে নেয় এবং তার দলে যোগ দেয়। ইথান প্যারিসের কাছ থেকে গ্যাব্রিয়েলের অবস্থা জেনে বেনজিনকে নিয়ে সরাসরি একটি পার্টিতে উপস্থিত হয় গ্যাব্রিয়েলকে ধরার জন্য। কিন্তু সেখানে দুজন আইএমএফ এর এজেন্ট ইথানকে গ্রেফতার করতে এলে গ্যাস এসে তাদের রেডিও এবং বন্দুক ছিনিয়ে নিয়ে বলে এই মিশনে সময় আর জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। এরপর ইথান আর গ্যাস অফিসারদের একটি রুমে আটকে রাখে। গ্যাস ইথানকে বলে আমি গ্যাব্রিয়েলকে মেরে প্রতিশোধ নিতে চাই আর আমি এইভাবে পৃথিবীকে ধ্বংস হতে দিতে পারি না। ইথান গ্যাসের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ করে কয়েকজন অচেনা লোক এসে ইথান আর গ্যাস দুইজনকে ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরলে তারা নিজেদের গ্যাব্রিয়েলের কাছে বন্দী হিসাবে দেখতে পায়। গ্যাব্রিয়েল গ্যাসকে বলে তুমি হয়তো জানো না ইথানের আগের একটা স্ত্রী ছিল। তাকে বাঁচানোর জন্য সে একটি মাফিয়া দলের কাছ থেকে র্যাবিট ফুড নামের একটি অগঠিত ভাইরাস কোড চুরি করেছিল, আর সেই চুরি করা ভাইরাস দিয়ে মূলত এই অ্যান্টিটি তৈরি করা হয়। এখন যা কিছু হচ্ছে তার জন্য আসলেই ইথান দায়ী। তারপরে গ্যাব্রিয়েল ইথানের কাছ থেকে তার কিটা চায়। ইথান উত্তরে বলে আগে গেটসকে যেতে দাও। গ্যাব্রিয়েল
গ্যাব্রিয়েল বলে, আমি জানি তোমরা সবাই রাশিয়ার সাবমেরিন খুঁজছো, বর্তমানে রাশিয়ার সমুদ্রের নিচে কোথাও ডুবে আছে। তখন ইথানের মনে পড়ে বেনজিন আর লুথার তাকে বলেছিল যে এনটিটির সোর্স কোড ঠিক ওই সেভাস্টোপোল সাবমেরিনের ভিতরে আছে, কিন্তু সেই মুহূর্তে এনটিটি নিজেকে এর মধ্যে জড়িয়ে সাবমেরিনটিকে ডুবিয়ে দেয়। ওই সাবমেরিনের ভিতরে এখনো সোর্স কোড লুকিয়ে আছে, যা দিয়ে এখনো এনটিটিকে ধ্বংস করা যাবে, কিন্তু সাবমেরিনে ঢুকতে চাবি লাগবে, যা দুই মৃত অফিসারের কাছে ছিল। তারা মারা যাওয়ার পর চাবি সহ তীরে এসে ভেসেছিল, তখন জেলেরা ওই চাবি পেয়েছিল। এখন গ্যাব্রিয়েল ইথানকে হুমকি দিয়ে বলে, তুমি ওই সাবমেরিনটা খুঁজে বের করবে, না হলে আমি গ্র্যাসকে মেরে ফেলবো। তখন আমরা দেখতে পাই ইথান নিজের দাঁতের সঙ্গে একটি বিষাক্ত পিল নিয়ে সেটি খেয়ে ফেলে। এতে গ্যাব্রিয়েল কিছুটা ঘাবড়ে যায় এবং ইথানকে যে কোনো ভাবে বাঁচানোর নির্দেশ দেয়, কারণ সে খুব ভালো করেই জানে একমাত্র ইথানই পারবে সেই সাবমেরিনটিকে খুঁজে বের করতে। যখন গ্যাব্রিয়েলের কথায় ইথানের হাত খুলে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়, তখনই ইথান মুক্ত হয়ে হামলা করা শুরু করে, কিন্তু আসল সত্য হলো সে বিষ খায়নি, শুধু মিথ্যা অভিনয় করেছিল। ঠিক তখনই গ্যাব্রিয়েল সেখান থেকে পালিয়ে যায়। তখন প্যারিস একটি রুমে বক্সের মতো কিছু একটা দেখতে পায়। এটা সেই বক্স যেটা দিয়ে গ্যাব্রিয়েল এনটিটির সঙ্গে যোগাযোগ করে। তখন ইথান নিজে ওই বক্সের মধ্যে ঢুকে এনটিটির সাথে কথা বলে। এনটিটি ইথানের সঙ্গে কথা বলতে শুরু করে এবং বলে, তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। এনটিটি ইথানকে একটি গোপন জায়গা দেখায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি জানো এই জায়গাটা কোথায় আছে? ইথান বলে, এটি একটি আফ্রিকার আন্ডারগ্রাউন্ড সার্ভার রুম। তখন এনটিটি তাকে হুমকি দিয়ে বলে যে কোনোভাবে সেই সোর্স কোডটা তাকে সেখানে পৌঁছে দেবে। এর সঙ্গে ইথানকে একটি ডেমো দেখায় কিভাবে সে তার দলের সঙ্গে সেখানে পৌঁছাতে পারে। ইথান বুঝতে পারে যে এই এআই পুরো পৃথিবীকে ধ্বংস করার পরিকল্পনা করছে। এরপর এআইটি তাকে দেখায় যে গ্যাব্রিয়েল লুথারের সেই গোপন আস্তানায় তাকে মারার জন্য যাচ্ছে। পাশাপাশি সে কিভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করে পুরো পৃথিবীকে ধ্বংস করবে সেটাও দেখায়। এনটিটির দেখানো সেই দৃশ্য পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছিল। এটা দেখে ইথান ভয় পেয়ে বক্স থেকে বেরিয়ে আসে। এখন ইথানের জন্য সবচেয়ে জরুরি হলো লুথারকে বাঁচানো। তাই ইথান তার দলকে বলে রাশিয়ার উত্তর অংশ গিয়ে সেভাস্টোপোলের অবস্থান খুঁজে বের করতে। তারা ঠিক করলো অবস্থানের স্থানগুলো রেডিওতে পাঠিয়ে দেবে, যাতে বাকি দলের সবাই তা জানতে পারে। ইথান বেনজির কাছ থেকে চাবিটি নিয়ে দ্রুত লুথারের ঘাটির উদ্দেশ্যে দৌড়াতে শুরু করলো। লুথারের চিকিৎসা তার নার্স করছিল, কিন্তু তখন গ্যাব্রিয়েল এসে নার্সকে মেরে ফেলে। লুথারকে জীবিত রেখে তার বানানো পয়জন পিল নিয়ে সেখান থেকে চলে যায়। লুথারের ঘুম ভাঙলে সে দেখে তার কাছে একটি বোমা রাখা আছে, যেটি 10 মিনিটের মধ্যেই ফেটে যাবে। কিছুক্ষণ পর ইথান সেখানে উপস্থিত হয়ে দেখে লুথার বোমের সঙ্গে আটকে আছে। ইথান বলল, তোমাকে যে কোনোভাবেই এই বোমাটাকে ডিস্ট্রয় করতে হবে। লুথার বলল, আমি এটা পুরোপুরি ডিস্ট্রয় করতে পারবো না, কিন্তু এর ভিতর থেকে পারমাণবিক ফিউজ কন্ট্যাক্টর বের করে এর ক্ষমতা কিছুটা কমাতে পারবো। এতে পুরো শহর বেঁচে যাবে, কিন্তু আমি হয়তো বাঁচবো না। তোমাকে গ্যাব্রিয়েলকে থামাতে হবে, কারণ গ্যাব্রিয়েলের কাছে সেই পয়জন পিলটা আছে যেটা এনটিটিকে থামাতে পারে। এখন তোমাকে এখান থেকে বেরোতে হবে। ইথান তার বন্ধুর জন্য খুব দুঃখ পেল। কিছুক্ষণ পর একটি বড় বিস্ফোরক হলো। এরপর ইথান বাইরে এলে লন্ডনের ইন্টারপোলের অফিসার তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে চাবিটি নিয়ে নেয়। তারপর তারা ঘাটির দিকে যাওয়ার পথে জাম্পার তার সঙ্গী ম্যারিসের কথা জানতে চাইলে ইথান বলে সে আমাদের সঙ্গে আছে পৃথিবীকে বাঁচানোর জন্য। জাম্পার বলে, তুমি আগেও বহুবার পৃথিবীকে বিপদে ফেলেছ, এবার তোমাকে আমাদের আদেশ মানতেই হবে। উত্তরে ইথান বলে, এনটিটি ঠিক এটাই চায়, সবাই আমাকে থামাক, যাতে পুরো পৃথিবীকে সে নিজের নিয়ন্ত্রণে এনে শেষ করে দিতে পারে। কিছুক্ষণ পর জেসপার ইথানকে ইউজিনের হাতে তুলে দেয়। ইউজিন ইথানকে বলে, এনটিটি ভারত, ইসরায়েল, পাকিস্তান আর উত্তর কোরিয়ার পারমাণবিক ঘাঁটিগুলো দখল করে ফেলেছে। এখন শুধু ইউকে, চীন, রাশিয়া আর আমরা অর্থাৎ আমেরিকা বাকি রয়েছে। এরপর ইথানকে আমেরিকার অফিসারদের সামনে নিয়ে যাওয়া হয়, যেখানে অফিসাররা ইথানের মিশন রেকর্ড চেক করছিল। তখন সেখানে এরিকা আসে, যে এখন আমেরিকার প্রেসিডেন্ট। ইথান আগে তার সঙ্গে কাজ করেছিল। এরিকা জিজ্ঞাসা করলো, এখন তোমার কি দরকার? ইথান বলল, আমি এমন একটা সাবমেরিন চাই যেটা রাশিয়ার এলাকায় গোপনে ঢুকতে পারে। আমি সেই সাবমেরিনটা নিয়ে যাব আর সোর্স কোড খুঁজে নিয়ে ওই এনটিটিকে পুরোপুরি শেষ করে দেব। যদি সেটা না হয় তাহলে এনটিটি পুরো পৃথিবীকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছেড়ে ধ্বংস করে দেবে। তখন এরিকা বলে, তোমার সব পরিকল্পনা আমাকে বলে দাও, আমি এনটিটিকে থামিয়ে দেব। তখন ইথান বলে, ম্যাডাম প্রেসিডেন্ট, আমরা আগেও একসঙ্গে কাজ করেছি, তাই আমি বলছি আমার উপর বিশ্বাস করুন। সব অফিসাররা ইথানের বিরুদ্ধে ছিল, কিন্তু তখনই এরিকার কাছে খবর আসে যে ইউকের পারমাণবিক ঘাঁটিটিও এনটিটি হ্যাক করে ফেলেছে।
তারা ইথানকে চাবি আর একটি চিঠি দিয়ে হেলিকপ্টারে তুলে দেয়। সেই চিঠির মধ্যে এরিকার একটি গোপন পরিকল্পনা ছিল। ইথান হেলিকপ্টারে চড়ে একটি বড় যুদ্ধ বিমানে যায়। সেখানে সে জেনারেল নীলির সঙ্গে দেখা করে। ইথান নীলিকে এরিকার দেওয়া সেই চিঠিটি দেয়। যখন সেটা খোলা হয় আমরা দেখতে পারি সেখানে একটি বিশেষ তারিখ লেখা আছে। নীলি ইথানকে জানায় কয়েক বছর আগে এই তারিখে এরিকা আর আমি আমাদের একটি সাথীকে হারিয়েছিলাম। এই কারণে এরিকা তোমার উপরে বিশ্বাস করতে বলেছে। ইথান বলে আমাকে রাশিয়ার একটি এলাকায় আমাদের সাবমেরিনের কাছে পৌঁছাতে হবে, যেখানে গিয়ে আমি আমার দলের সংকেত ট্র্যাক করব এবং সাববাসপোলের অবস্থান বের করে ভেতরে ঢুকে সোর্স কোড নিয়ে বের হয়ে আসব। তারপর আমার দল আমাকে উপর থেকে উদ্ধার করবে। তখন নীলি বলল, কাছেই আমাদের একটি সাবমেরিন রাশিয়ার এলাকায় ছদ্মবেশে লুকিয়ে আছে। আমি তোমাকে সেখানে 2 ঘন্টার মধ্যে পৌঁছে দেব। একই সঙ্গে আমি ওদের তোমার আসার বার্তা পাঠিয়ে দেব। কিন্তু সে পানির নিচে লুকিয়ে আছে, তাই 30 সেকেন্ডের বেশি অপেক্ষা করবে না। অন্যদিকে বেনজিন পুরো দলকে মিশনের ব্যাপারে বলছিল। সে বলে 2012 সালে সাববাসপোল ডুবেছিল। পুরো রাশিয়ায় অনেক রাডার স্টেশন আছে যা পানির নিচে প্রতিটি চলাফেরার নজর রাখে। তারা কাছের একটি দ্বীপে গিয়ে রাডার স্টেশনে সাববাসপোল ডুবার অবস্থান খুঁজে বের করবে। ইথান যখন ওপরে উঠবে তখন অসম্ভব ঠান্ডার কারণে সে দুর্বল বা অচেতন হয়ে পড়বে, হয়তো মারাও যেতে পারে। তখন দলকে যে কোনো অবস্থাতেই তাকে হাইপার স্লিপ চেম্বারে গরম রাখতে হবে। ঠিক তখনই বেনজি তার দল নিয়ে রাডার স্টেশনে উপস্থিত হলেন। সেখানে সে দিনা নামের একটি মহিলাকে দেখতে পেলেন। ভিতরে গিয়ে তারা দিমার স্বামী উইলিয়ামের সঙ্গে দেখা করলেন। বেনজি অবাক হয়ে গেল, কারণ উইলিয়াম মিশন ইম্পসিবলের প্রথম মুভিতেই সেই ইন্টেলিজেন্ট সফটওয়্যার তৈরি করেছিলেন, যেটা আবার ইথান চুরি করেছিল। তারপর গ্যাস তাকে 2012 সালে সাববাসপোল ডোবার কথা বলল এবং তার অবস্থান জানতে চাইল যাতে সে পৃথিবীকে বাঁচাতে পারে। উইলিয়াম বলল, আমি এই বিপদের কথা আগে থেকেই সবাইকে বলেছিলাম, কিন্তু তখন আমার কথা কেউ বিশ্বাস করেনি। তখন রাশিয়ান জেনারেল পাভলো সেখানে আসে। তারা সেই ঘরের ভিতরে আগে থেকেই লুকিয়েছিল। পাভলো সাববাসপোলের অবস্থান জানতে চাচ্ছিল।